হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে চলে এসেছি এদের কাছে। সারাদিনে অনেকবারই এদেরকে দেখতে আসি, আর এনারা বেশ বড় হয়ে গেছেন এখন এদের ঘুম পেয়ে গেছে, সেই জন্য এক জায়গায় গিয়ে সব শুয়ে পড়েছে মাথা গুঁজে। আর এদিকে আমাদের পুচকি রানী এখন খুব তাড়াতাড়ি উঠে পড়ে। একবার যদি বলি কুকুরের বাচ্চাগুলোকে দেখাতে যাব, তো সাথে সাথেই উঠে পড়ে। তো ওকে উঠি কুকুরগুলোকে দেখিয়ে আনলাম, তারপর ব্রাশ করিয়ে এখন খাওয়াতে বসেছি। ওকে খাওয়ানোর পর আমরাও একটু টিফিন করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মা কি এনেছে, ছোট ছোট কাঁকড়া এনেছে কিনে, আর মাই কাটতে বসেছে, কারণ আমি এগুলো কাটতে পারি না। অমাবস্যা বা পূর্ণিমা থাকলে তখনই পাওয়া যায় এই কাঁকড়াগুলো। মা বাজারে গেছিলো সকালে, আজকে আনলো, আর এখন কাটতে বসে গেছে। অনেকগুলোই কাঁকড়া এনেছে, কাটতেও অনেকটা সময় লাগে, এগুলো বেশ ঝামেলার কাজ। আর সবগুলো কাঁকড়াই জ্যান্ত আছে। কাঁকড়াগুলোকে দুবার করে কাটে। প্রথমে পাগুলোকে কেটে বাদ দিয়ে দেয়, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কাঁকড়ার খোলাগুলো ছাড়িয়ে ঘিগুলো বের করে। তাছাড়া মনে হয় এর ভেতরেও নোংরা থাকে, সেগুলোও পরিষ্কার করে নেয়। আমি করিনি কখনো, তো সেই জন্য জানি না। মা এসব মাছ কাঁকড়া কাটতে বেশ এক্সপার্ট। যাই হোক, কাঁকড়ার থেকে কাঁকড়ার মানে খোলা আর পাগুলো বেশি জমা হয়েছে। আর আমাদের পুচকি রানী ভয়ে খাটের উপর উঠে বসে আছে। মা একটা কাঁকড়া ঘরের মধ্যে এমনি ছেড়ে দিয়েছিল, আর কাঁকড়াটা ওর পায়ের সামনে চলে গেছে, সেই ভয়ে উপরে উঠে বসে আছে। কাঁকড়া কাটার পর মা আবার সবজিও কেটে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে কুমড়ো আর আলু কেটে দিয়েছে, কুমড়ো আলু সয়াবিন দিয়ে রান্না করব। আর কাঁকড়াটা আমি রান্না করব না, মাই রান্না করবে। আর সয়াবিন আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো কাঁকড়া পুরো কাটা রেডি হয়ে গেছে, আর এখানে কেটে দিয়েছে কচু। মা আজকে কাঁকড়া দিয়ে কচুর টক করবে। আগে এসব টক আমি খেতাম না, মাছের কাঁকড়ার, তবে এখন একটুখানি টেস্ট করে দেখি, ভালোই লাগে খেতে। আর সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে আমি কুমড়ো আলু তরকারিটা করে নিচ্ছি, তারপর মা কাঁকড়ার টকটা বানাবে। আর রান্নাটা হয়ে গেলে আবার পুচকিকেও স্নান করাতে হবে, তারপর আমিও স্নান করব, পুজো দিতে যাব। আর শীতকাল পড়ছে এবার, আর একটা ঝামেলা বেড়ে যাচ্ছে, জল গরম করার ঝামেলা। আর রোদটাও খুব একটা ভালো ওঠেনি যে জল গরম করব রোদে, সেই গ্যাসেই আমাকে জল গরম করতে হবে। এখন আমরা গরম জলে স্নান করি না, তবে পুচকিটাকে গরম জলে স্নান করাই, হালকা গরম করে নিয়ে স্নান করাই, তা না হলে ওর আবার খুব ঠান্ডার ধাত আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়। আর কদিন আগে তো আমরা সবাই একসাথে পড়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সর্দি কাশি। একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একদিকে তরকারিটাও হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে নিই, তবুও প্রত্যেকদিন কত বেলা হয়ে যায়। আসলে শীতকাল তো, বেলাটাও ছোট, সেই জন্য যতই তাড়াতাড়ি কাজ করি না কেন, সেই টাইম একই হয়। খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, তারপর পুচকিটাকে আগে খাওয়াতে হয়, তবে আমরা খাই। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, আর ভাতও হয়ে এসছে, এবার ভাতটা আমি নামিয়ে নেব। আর আমার পুচকি রানীর কোনো পাত্তাই নেই, সে চলে গেছে কুকুরের বাচ্চাগুলোকে দেখার জন্যে। সারাদিনই খালি ওদেরকে দেখতে যাচ্ছে, আর ওদেরকে বিস্কিট দিতে যায়, অন্য কুকুরকে যেরকম বিস্কিট দেওয়া হয়, কিন্তু এখন ওরা এতটাই ছোট, খেতে পারবে না, আর ওকে আমি বুঝিয়ে পারি না। আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর পুচকিকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর মাও এদিকে কচুর টকটা করে নিয়েছে কাঁকড়া দিয়ে। এবার স্নান টান করে নিয়ে চলে এসেছি ফুল তোলার জন্য। আর যেখানে ফুল গাছ আছে আমাদের, ওখানে একটা কুমড়ো গাছও হয়েছে। গাছটা লাগানো হয়নি, সবজির খোসা ফেলা হয়েছিল, সেটার মধ্যে মনে হয় দানা ছিল, তো তার থেকেই গাছটা হয়েছে। এখন আবার ফুল হচ্ছে, কুমড়ো হবে কিনা জানি না, তবে 4-5টা করে ফুল হচ্ছে। আর এদিকে দেখো আমাদের দোপাটি ফুলের গাছগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এবার গাছগুলো সব মরে যাচ্ছে। অনেক দিন ফুল দিয়েছে, আর বেশ অনেক অনেক ফুল হয়েছিল, তবে এখন গাছগুলো বয়স হয়ে গেছে, আর অনেক দানা হয়েছে, সেই দানাগুলোই এখন আমি তুলতে এসেছি। আর কিছুটা ফুলও নিয়ে যাব, মানে বেশি ফুল তো এখন আর হয় না, কিন্তু দানা গাছে ভরে গেছে। তবে কিছু কিছু গাছ ভালো আছে, সেগুলোর মধ্যে এখনো কুড়ি আসছে, এই যে। আর দানাও ভর্তি হয়ে গেছে, যেসব দানাগুলো পেকে যাচ্ছে সেগুলো তুলে নিয়ে রেখে দিচ্ছি, আবার বর্ষাকালে গাছ লাগাতে হবে। দানাগুলো দেখো কিরকম হয়, দোপাটি ফুলের দানা, আমি কখনো দেখিনি এরকম দানা হয়, এই প্রথমবার দেখছি। বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গেছে, তবে গাছগুলো অনেক অনেক ফুল দিয়েছে। আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, পুরো গাছে ফুল ভর্তি হয়ে থাকতো, এখন দেখো একদম কমে গেছে। তো গাছে যেটুকু ফুল ছিল
তুলে নিয়ে আসলাম। এবার পুজো দিতে যাব। সব ফুল তুলিনি, কিছুটা তুলে নিয়ে এসেছি। আর একটাই গাছে এরকম হালকা একটা পিঙ্ক কালারের ফুল হয়েছে, আর বাদবাকি সব ডিপ পিঙ্ক কালারের ছিল। দেখো দানাগুলো তুলে নিয়ে এসেছি। আর এইগুলোকে হালকা করে এরকম চাপ দিলেই ফেটে যাচ্ছে, ভেতরে সব দানা আছে সেগুলো বেরিয়ে আসছে। আর খোসাগুলো দেখো কিরকম গুটিয়ে যাচ্ছে। খোসাগুলো গুটিয়ে যাওয়ার পর পুরো পাস্তার মতো দেখতে লাগছে। এবার সবগুলো খোসা এরকমভাবে ছাড়িয়ে নিয়ে দানাগুলো বের করে নেব, তারপর কিছুদিন রোদে দিয়ে তারপর রেখে দেব। এখনও তো গাছে অনেক দানা আছে, তবে সেগুলো কাঁচা। যেগুলো হালকা হালকা পেকে গেছে সেগুলো তুলে নিয়ে চলে এসেছি, আর যেগুলো কাঁচা সেগুলো আবার কিছুদিন পরে তুলব। এখন উপরে চলে এসেছি, আর পুজো দেওয়াও আমার হয়ে গেছে। ভেবেছিলাম পুজো দেওয়ার পর ছাদে কিছুক্ষণ দাঁড়াবো। এখন শীতকালে রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে, তবে সকাল থেকে ওয়েদারটা একটু ভালো ছিল, হালকা হালকা রোদ ছিল। আর এখন এমন মেঘ করেছে যে চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, একটুও রোদ আর নেই, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তাই আর ছাদে থাকবো না, জামা কাপড়গুলো মেলে দিলাম আর এবার নিচে চলে যাবো। আর এদিকে পুচকি জানি একটু খেলাধুলো করে নিচ্ছে, ওকে আর বিকেলে করে ছাদে আনা হয় না, কারণ তাড়াতাড়ি এখন সন্ধেও হয়ে যায় আর বিকেল টাইমটাতে বেশ ঠান্ডা পড়ে। সেই জন্য দুপুরে যখন রোদ থাকে আমার সাথে এসে একটু খেলা করে নেয়। চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।